সময় স্বামী হুকুম করে ভালো কাজটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দার ভিতরে থাকো, কিন্তু যেই সমস্ত মহিলারা স্বামীর এই কথাটা শুনলো না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। 5 নাম্বার হচ্ছে স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা। স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা। এমন মহিলা আছে না নাই, আপনার সাথে কথা বলে বাজার থেকে শোনা যায়, রাস্তা থেকে শোনা যায় স্বামীকে বিভিন্ন ধরনের গালমন্দ করতেছে, ঠিক কিনা? 6 নাম্বার হচ্ছে স্বামীকে না বলে বাহিরে যায়। অনেক মহিলা এমন রয়েছে, আরে স্বামীকে বলার কি প্রয়োজন, আজকে মার্কেটে যাওয়ার প্রয়োজন, মার্কেটে যাব, আজকে বাজারে যাওয়ার প্রয়োজন, বাজারে যাব, আজকে অমুক পার্কে যাওয়ার প্রয়োজন, অমুক পার্কে যাব। আমার স্বামী কি, স্বামীকে না বলেই কি আর বলে গিলেই কি? নাউজুবিল্লাহ বলেন। এদের ঠিকানা কোথায়? মা বোনেরা ভালো করে শুনেন, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 7 নাম্বার হচ্ছে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। স্বামী এই কাজটা পছন্দ করে না, অপছন্দ করে, এরপরেও মা বোনেরা করে। অনেক মহিলারা আছে না নাই, স্বামী নিষেধ করে এই কাজটা করো না, এরপরেও করে। এদের ঠিকানাও হচ্ছে জাহান্নাম। 8 নাম্বার হচ্ছে অন্যের সামনে স্বামীকে অপমান করা। নাউজুবিল্লাহ বলেন। অনেক মহিলা এমন পাবেন, নিজের স্বামীর চরিত্র সম্পর্কে অন্য মানুষের কাছে বলে এবং অন্য মানুষের কাছে এই কথা বলে স্বামীকে অপমান করে। নাউজুবিল্লাহ বলেন। স্বামীকে ছোট করে। এদের ঠিকানা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে আমার জাহান্নাম কোথায়, হে আমার ফেরেশতারা কোথায়? এই মহিলাকে ধরো। এই মহিলা স্বামীর হক আদায় করতো না, এই মহিলা স্বামীর সাথে ভালো ব্যবহার করতো না, এই মহিলা স্বামীর কথা শুনতো না, এই মহিলা স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করত। এই মহিলাকে ধরো এবং খুযুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। 8 নাম্বার হচ্ছে স্বামীর সামনে, অন্যের সামনে স্বামীকে অপমান করা। অন্য পর পুরুষ বলেন, মহিলা বলেন, অনেক মহিলারা আছে না নাই, স্বামী পাশে দাঁড়িয়ে আছে, অন্য মানুষের সাথে কথা বলতে বলতে স্বামীকে কি করে? অপমান করে। নাউজুবিল্লাহ বলেন। 9 নাম্বার হচ্ছে স্বামীর টাকা বেহুদা খরচ করা। স্বামী ভালোভাবে ইনকাম করে, হালাল উপার্জন করে, পায়ের ঘাম মাথায় পেলে, কপালের ঘাম মাথার মধ্যে পেলে, প্রবাসের মধ্যে কাজ করে এই টাকা যখন দেশের ভিতরে পাঠায়, দেশের মধ্যে পাঠায়, পরিবারের কাছে পাঠায়, ওই মহিলা বিভিন্নভাবে খরচ করে, ঠিক কিনা? কাপড়ের প্রয়োজন একটা কিনে 3টা, জুতার প্রয়োজন একটা কিনে 2 সিট, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে জাহান্নামী। বলেন এরা কোথায়? জাহান্নামী। 10 নাম্বার হচ্ছে স্বামী রাগ করে, ইচ্ছা করে এমন কাজ করা, যে কাজে স্বামী রাগ করে, ইচ্ছা করে মহিলারা এই কাজ করে। আরে আমার স্বামী রাগ করলে করো, এরপরে করে। আছে না নাই? বলেন আছে, আছে। 11 নাম্বার হচ্ছে স্বামীকে কুবুদ্ধি দেওয়া। এটা তো সমাজের মধ্যে প্রচলন, কথা বলেন না গান। স্বামী বাহির থেকে আসছে, আসার পর ডাক দিয়ে বলেন, তোমার বোনটা অমন করেছে, অমন কাজ করেছে, তোমার ভাইটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার বাবাটা আমার সাথে এমন আচরণ করেছে, আরে তোমার মাটা এমন আচরণ করেছে, তোমার এই বৃদ্ধা বাবা মার জ্বালা আমরা থাকতে পারি না, চলো আমরা অন্য আরেকটা বাসা নেই, অন্য আরেকটা ফ্ল্যাট নেই, চলো আমরা এই এলাকা ছেড়ে অন্য আরেক জায়গায় বাড়ি বানাই। নাউজুবিল্লাহ বলেন। এমন মহিলা আছে না নাই, স্বামীকে কুবুদ্ধি দেয়? এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহর পয়গম্বর 12 নম্বর বলেন, স্বামীর ইনকাম নিয়ে কোটা দেওয়া। অনেক স্বামী 5,000 10,000 টাকা ইনকাম করে, অল্প টাকা ইনকাম করে, কিন্তু এই টাকাটা কোটা দেয়। আরো বেশি ইনকাম করো না কেন, ঠিক কিনা? আরো বেশি ইনকাম করো না কেন? দরকার পড়লে চুরি করো, বাটপারি করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, দুনিয়ার জমিনে যত প্রকার অশ্লীল বেহাইপনা কাজ রয়েছে সব কিছুই করো। দরকার পড়লে অন্যের সম্পদ নিজের নামে দখল করো, এরপরেও রাজত্ব চাই, এরপরেও আমরা আরাম আয়েশে থাকতে চাই। টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন করতে করতে স্বামীকে জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়, কথা বলেন ঠিক কিনা?
এমন মহিলা আছে না নাই? এখন বলেন শুধু সব দোষ মহিলাদের, পুরুষের দোষ নাই? মহিলারা মা বোনেরা বলবে শুধু আমাদের কথাই বলেন, পুরুষেরাও তো এমন আছে, একটু তরকারির মধ্যে লবণ কম হলে ঝগড়া করে না করে, বলেন স্ত্রীকে আঘাত করে না করে, তার বিবির গায়ে হাত তুলে না তোলে, এটা হচ্ছে পুরুষ ছাড়া আর কেউ হতে পারে না। যে ব্যক্তি স্ত্রীর গায়ে হাত তুলে সে কখনো উপযুক্ত পুরুষ হতে পারে না। কারণ আল্লাহর পয়গম্বর কোনোদিন বিবির গায়ে হাত তুলেছে? হাত তুলে নাই। বরঞ্চ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা নামাজ পড়ে আসতেছি, তুমি একটু খামির দ্বারা আটা তৈরি করো, আটা তৈরি করার পর রুটি বানাও। রুটি বানাতে গিয়া আম্মা জান আয়েশা শরীর ক্লান্ত ছিল, তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে যখন বাসায় আসলেন, দেখেন আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, আমরা হলে কি করতাম বলেন? মনে হয় 4টা বাড়ি দিতাম, ঠিক না? আল্লাহর পয়গম্বর আম্মা জানকে জাগ্রত করে নাই, ডাক দিয়ে বলেন, আম্মা, হে আয়েশা তুমি ঘুমাও। আল্লাহর পয়গম্বর নিজে খামির বানালেন, নিজে আটা তৈরি করলেন এবং নিজে কি করলেন? রুটি তৈরি করলেন। সব কিছুই নাস্তা ব্যবস্থা করে আম্মা জানের মাথার হাত মধ্যে হাত বুলাই দিতেছে আর ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠলেন, ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার তো খেয়াল নাই, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, সুতরাং এখনই আমি আটা দ্বারা রুটি তৈরি করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা এই কাজ আর দরকার নাই, তুমি যে আটা দ্বারা রুটি তৈরি করতেছিলাম ওই রুটিটা আমি নিজেই তৈরি করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কাজ কাম করে যখন বিবিকে বলি 1 গ্লাস পানি দাও, আরে লেট হইতাছে কেন, দমক দেওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? এই পুরুষটাই ঘরের ভিতরে আগুন, ঘরের ভিতরে সে গরম, বাহিরে গেলে দরবেশ, আল্লাহর ওলি। এমন পুরুষ আছে না নাই বলেন? সাবধান, বিবির গায়ে আঘাত করবেন না। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, এই বিবিকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, হে বিবি তোমার স্বামী কেমন ছিল? এই বিবি যদি বলেন আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী চুরি করত, বাটপারি করত, টেন্ডারবাজি করত, ফেন্সিডিল এবার ব্যবসা করত, মানুষের সম্পদ দখল করত, চাঁদাবাজি করত, লুণ্ঠনবাজি করত, রাজনীতির ছেড়ে বসে অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করত, কত উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখত, আমার এই স্বামী ভালো না, আমার এই স্বামী কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, হাদিসের বিরোধিতা করত, আমার এই স্বামী মসজিদে যেত না, মাদ্রাসায় যেত না, আমার সাথে ভালো ব্যবহার করত না, আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করত না। আল্লাহ এই ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম, তোমার কাছে বিচার দিয়ে দিলাম, এখন তুমি যা সিদ্ধান্ত নাও সেটার উপরে আমি সন্তুষ্ট। তখন বিবি তো বলেই দিয়েছেন আমার স্বামী কি ছিল না, ভালো ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একেও ধরো, একে ধরে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। আরে জাহান্নামের আগুন কেমন আগুন জানেন? দুনিয়ার জমিনে হাতের আঙ্গুল যদি আগুন লাগে এখানেই ফুসকা হয়ে যায়, এখানে